হ্যালো এভরিওয়ান, সুনীল লাইফটা তুমি সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ আছে। তো চলো, কেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটা তোমার সাথে রান্নাটা শেয়ার করি আর তোমাদের সাথে একটু গল্প বলি। তোমরা সবাই জানো আরজিকর হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে সবাই জানো সব কিছু। আমি নতুন করে কিছু বলার নেই, শুধু মেয়ে হয়ে কিছু চুপ করে থাকতে পারি না, কিছু না বললে নয়। শুধু একটা কথাই বলবো যে তোমরা মেয়েরা প্রতিবাদ করতে শেখো, কারণ কিনা এই সমাজে বাঁচতে গেলে লড়তে হবে। মা লক্ষ্মী হয়ে নয়, মা কালী হয়ে ওঠো। কারণ কিনা আজকাল এই সমাজে কেউ লক্ষ্মীর মর্যাদা দেয় না, তাই কালী হয়ে ওঠো, কালীর রূপ ধারণ করো, লড়তে শেখো। কারণ কিনা এই সমাজে বাঁচতে গেলে তোমাদেরকে লড়তে জানতে হবে। প্রত্যেকটা মানুষকে বলতে চাই, এই যে জিনিসটা হয়েছে আজ না হয় অন্যের মেয়ের সাথে হয়েছে, দুদিন পর আপনার মেয়ের সাথেও এই জিনিসটা ঘটতে পারে। তাই এখন থেকেই হাল ধরতে শেখো। উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই চাই পাপী শাস্তি পাক, যে খুন করেছে তাকে ধরে শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, এটা আমাদের দাবি। অভয়দি এটা সাধারণ বাড়ির মেয়ে বলে খুনিকে শাস্তি দেওয়ার সময় লেগে যাচ্ছে। যদি কোনো নেতা মন্ত্রী বাড়ির মেয়ে হতো, দুদিনে পাপিয়ে শাস্তি দেওয়া হতো।